ভাতৃপ্রতিম কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, ভাতৃপ্রতিম বিনয় বর্মন, সাংসদ পার্থ আমাদের প্রাক্তন এখনো আছে, নুসরত আমার প্রিয় বোন, কল্যাণী আমাদের জেলা পরিষদের সভাধিপতি, আমাদের সকলের খুব সম্মানীয় শ্রদ্ধেয় আমাদের শীতলকুচি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন, হিতেনদা, মিহির গোস্বামী, অর্ঘ্য প্রধান, আমার সহকর্মী ইন্দ্রনীল সেন, জলিল আহমেদ, মুজাফফর, ভূষণ সিং সহ সকল গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, ছাত্র, যুব, মা বোনেরা, মহিলা, শ্রমিক, কৃষক, সকল ভাই বোনেরা, আমার মা ভাই বোনেরা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, রাজবংশী, কামতাপুরী, রিফিউজি, উদ্বাস্তু, সংখ্যালঘু, বিভিন্ন জেনারেল কাস্ট, ছাত্র, যৌবন, শ্রমিক, কৃষক, আচ্ছা মাইকটা কি ডিস্টার্ব হচ্ছে বলছে? পেছনের মাইক কি কাজ করছে না? আচ্ছা দেখে নিচ্ছে, দেখে একটু দাঁড়ান দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ। পেছনের মাইক কি কাজ করছে না? মাইক্রোফোনে কারা আছেন? আচ্ছা বাবা, ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি বলেছো, থ্যাংক ইউ। মাইক্রোফোন কি পেছনের মাইক কাজ করছে না দেখে নিন ভাই, মাইকে যারা আছেন প্লিজ দয়া করে দেখুন। শোনা যাচ্ছে? যাচ্ছে না? আচ্ছা আমি একটু ওয়েট করছি, ঠিক করুন, দাঁড়ান, একটু অপেক্ষা করছি, মাইকটা ঠিক করে দিই। ওখানে কি কোনো তার কেটে দিয়েছে কেউ? দেখুন তো, শুনে যাচ্ছে এবার? কানেকশন হয়েছে? থ্যাংক ইউ। এবার তাহলে শুরু করি। আচ্ছা মা ভাই ও বোনেরা, আমি যে কথা বলছিলাম, আগামী 11 তারিখ শুভ নববর্ষ শুরু হবার আগে ভোট শুরু দিল্লির নির্বাচনের জন্য। আমাদের এখানকার প্রার্থী পরেশ অধিকারী, তিনি দীর্ঘ বামপন্থী আন্দোলনের নেতা, কিন্তু যেহেতু এখন বামপন্থীরা বেশিরভাগ চলে গেছে সাম্প্রদায়িক দলে, তাই তিনি এইটা বুঝতে পেরে আমাদের সাথে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এবং আমরা সবাই মিলে তাকে এবারে দিয়েছি। তার কারণ পার্থকে আমি একটু অন্য কাজে লাগাবো, ওকেও আমার দরকার, তাই পরেশ বাবুকে আমরা এখানে প্রার্থী করেছি। আমি আপনাদের বলি মা ভাই বোনেরা, নুসরত ছোট্ট মেয়ে, ওর নিজের মনের ভাষা দিয়ে সুন্দর করে আপনাদের বুঝিয়েছে। রবি আপনাদের কিছুটা, রবি আর বিনয় কুচবিহারের উন্নয়নের কথা বলেছে। ইন্দ্রনীল সেন জাগরে জাগরে জাগরে, অথবা জয়ী হও জয়ী হও, জয় 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 রে গান দিয়ে শুনিয়েছে আপনাদের। আপনারা জানেন তো এখানে একটা মেকলিগঞ্জ থেকে দিনহাটা যে বড় ব্রিজ হচ্ছে, সেই ব্রিজটার যখন নাম আমাকে জিজ্ঞেস করা হয় এই ব্রিজটার নাম কি দেওয়া হবে, আমি ওটার নাম দিয়েছি জয়ী ব্রিজ। এবং এই গানটা আমার এখান থেকেই আমি তৈরি করেছিলাম, জয়ী হও জয়ী হও জয়ী হও, জয় 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 রে। আপনাদের এখানে একটা ব্রিজ হয়েছে, আমাকে রবি জিজ্ঞেস করলো যদি ওই ব্রিজটার নাম কি হবে, আমি বললাম ওটা ভাওয়াইয়া সেতু হবে, কারণ এখানে শিল্পীরা ভাওয়াইয়া গান গায়। আপনাদের এখানে 19 কোটিটার বেশি ব্রিজ করে দেওয়া হয়েছে, রাস্তা করে দেওয়া হয়েছে, কালকিনি থেকে শুরু করে, মেকলিগঞ্জ থেকে শুরু করে, চ্যাংরাবান্ধা থেকে শুরু করে, দিনহাটা থেকে শুরু করে, এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া নেই। দেখেছেন তো
আমরা যখন মিটিং করতে আসছিলাম অনেকে আমার বলছিল, বাপরে আকাশের মুখটা কি ভারী, একেবারে কালো হয়ে গেছে, তাহলে কি মিটিংটা হবে না? দেখেছেন পরিষ্কার হয়ে গেছে। ঠিক কথা বলবেন, মানুষের সাথে থাকবেন। আর বৃষ্টিতেও মিটিং করে আমি অভ্যস্ত, আমার এসব আটকাতে পারে না। ঝড়ে জলে রোদে ভিজে অনেক লড়াই তো চলেছে সারা জীবন। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি কুচবিহারের রবীন্দ্র বিমান হায়দার গুলিতে হত্যার ঘটনা। তখনও আমি এসছি আজ থেকে 20 বছর আগে। মনে রাখবেন কুচবিহারের নার্স বর্ণালী দত্ত, তার উপরে যখন অত্যাচার হয়েছে তখনও আমি এসছি। আপনারা জানেন মিহির তখন আমার যুব প্রেসিডেন্ট ছিল, তারপরে রবি হয়। আমাকে মিহিরের একবার চ্যাংড়াবান্ধায় নিয়ে গেল, নিয়ে বলল, দিদি 1960 সাল থেকে চ্যাংড়াবান্ধা ওই রেলটা বন্ধ হয়ে পড়ে আছে, অ্যাবান্ডন হয়ে গেছে। আমি সেদিন ওকে বলেছিলাম, মিহির আমি যদি কোনোদিনও রেল মিনিস্ট্রির সুযোগ পাই, আমাদের দল যদি পায়, আমি তোমার চ্যাংড়াবান্ধা করে দেবো। দেখুন চ্যাংড়াবান্ধা মালবাজার আমি কিন্তু করে দিয়েছিলাম। আপনার ময়নাগুড়ি ঝবিগোপা নতুন রেল লাইন পুরো আমি করে দিয়েছিলাম। আজকে কাঞ্চনকন্যা বলুন, উত্তরকন্যা বলুন, শতাব্দী বলুন, কত রেলের কত প্রজেক্ট ভর্তি করে দিয়েছিলাম। মনে রাখবেন মাল্টিডিসিপ্লিনারি ট্রেনিং সেন্টার কুচবিহার, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ফ্যাক্টরি অন কুচবিহার, হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন, নিউ জলপাইগুড়ি দিনহাটা বামনহাট প্যাসেঞ্জার ট্রেন, মালদা টাউন কুচবিহার ডিএমএ, এগুলো সমস্ত আমি দিয়েছিলাম, প্রচুর দিয়েছিলাম। এবং বিশেষ করে নিউ কুচবিহার গোকুলগঞ্জ লাইন থেকে শুরু করে নিউ টাউন নিউ কুচবিহার কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস, নিউ ট্রেন গৌহাটি নিউ কুচবিহার, আদর্শ স্টেশন চন্দ্রবান্ধা চ্যাংড়াবান্ধা দিনহাটা হলদিবাড়ি, তারপরে রেল হেরিটেজ মিউজিয়াম কুচবিহার, কামাখ্যা মন্দির আপনাদের পাশে আসাম, কামাখ্যার আদলে তৈরি করা, আজমির শরীফের আদলে তৈরি করা, দক্ষিণেশ্বর মন্দির, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা, তারাপীঠ মা তারাপীঠের মন্দির সেই আদলে তৈরি করা, অনেক কাজ প্রত্যেকটা আমি করে দিয়ে গিয়েছিলাম। কুচবিহারে কি ছিল, আমি আসলেই রবিরা কাঁদত, আর কইতো দিদি কিছু পাইতাছি না, কিছু হইতাছে না, বারবার বলতো। আর আমি ওকে বলতাম, মতো চিন্তা করিস না, কুচবিহার থেকে শুরু হয় মেখলিগঞ্জ থেকে নাম্বার 1 আমাদের অ্যাসেম্বলি 294, আর কুচবিহার লোকসভা থেকে বাংলায় যে 1 থেকে 42 1 নম্বরটা হচ্ছে কুচবিহার থেকে শুরু হয়। আমি আবার আপনাদের বলি, কুচবিহার আজকে সারা বাংলার মানুষের কাছে প্রিয়। কুচবিহারের মানুষ বিভিন্ন জায়গায় কাজ করেন। আমি আজকে ইলেকশন করতে এসেছি বলে তা নয়, আমি তো প্রতি বছর বারবার আসি। কেউ তো আগে আসতেও না, তাকিয়ে দেখতেও না। ছিটমহল সমস্যা 70 বছরে 66 বছরে আমরাই জমি দিয়েছি, আমরাই ছিটমহল সমাধান করে দিয়েছি, অন্য সরকার করেনি। না করেছে কংগ্রেস সরকার, না করেছে সিপিএম সরকার, না করেছে বিজেপি সরকার। আর এক্সপায়ারি প্রাইম মিনিস্টার মোদীবাবুকে জিজ্ঞেস করুন, মমতা ব্যানার্জি না থাকলে তোমার ছিটমহল তোরাই হতো? এটা বাংলা গভর্নমেন্ট করেছে, বাংলাদেশের সাথে ইন্ডিয়া গভর্নমেন্টকে রাখতে হয়, বিকজ বাংলা ইজ এ পার্ট অফ ইন্ডিয়া। একসাথে করেছে। 1100 কোটি টাকা দিয়েছে ওদের উন্নয়নের জন্য, জমির অধিকার দেওয়া হয়েছে। আজকে কুচবিহারে রাজবংশী সম্প্রদায় শুধু নয়, সব মানুষের প্রাণের নেতা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কে করেছে? আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের মামাটি মানুষের সরকার করেছে, অন্য কেউ করেনি। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে, মেডিকেল কলেজ হচ্ছে, কে করেছে? আমাদের সরকার করেছে। পলিটেকনিক কলেজ কে করেছে? 300 পলিটেকনিক আর আইটিআই বাংলায় করে দিয়েছি। তার মধ্যে কুচবিহার ও মাথাভাঙা দিনহাটা এই সমস্ত আছে। কর্মতীর্থ বেকার ছেলে মেয়েদের জন্য, সেলফ হেল্প গ্রুপের জন্য
কিষাণ মান্ডি, ITI, পলিটেকনিক কলেজ, ব্লাড, ইভেন ব্লাড যেটা হচ্ছে রক্ত, মানুষের জীবন, দুটো জায়গায় রক্ত যাতে পাওয়া যায় তার ব্লাড ব্যাংকও করে দেওয়া হয়েছে। মাদার অ্যান্ড চাইল্ড হাব হচ্ছে, কত ক্লাস্টার তৈরি হয়েছে ইন্ডাস্ট্রি, এগুলো ছোট ছোট জায়গা, কিন্তু এখানে বাঁশ বলুন, জুট বলুন, এইসব ছোট ছোট চাষ খুব ভালো হয়। আমি কুচবিহারের ছেলে মেয়েদের দেখি, ধরুন আমি কোথাও বেড়াতে গেছি, কোনো কাজে, বেড়াতে না কাজেই গেছি, ধরুন বেড়াতে মানে বাইরে গেলে বলে বেড়াতে গেছে। ধরুন আমি ভুটানে গিয়েছিলাম, ভুটানের প্রধানমন্ত্রীর ডাকে, আমি দেখছি একটা সেতু তৈরি হচ্ছে, অনেক ছেলে মেয়ে কাজ করছে। আমি তাদের জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়? বললো দিদি কুচবিহারে। আমি ওখানে ভুটানে গিয়ে বলে এলাম এই ছেলে মেয়েগুলোকে দেখবেন, এদের যাতে কোনো অসুবিধে না হয়। আমি কখনো কখনো দার্জিলিং এ যাই, দেখি উত্তর দিনাজপুরের ছেলে মেয়েরা কনস্ট্রাকশনের কাজ করছে, আমি ডেকে তাদের সাথে কথা বলি। আমার মনে আছে গতবার আমি কালিম্পং গিয়েছিলাম, হঠাৎ দেখি কুচবিহারের 20-25 জন ছেলে মেয়ে কাজ করছে, বাড়ি তৈরি করার কাজ করছে, তাদের গায়ে একটা গরম সোয়েটার পর্যন্ত নেই। আমি নিজে দাঁড়িয়ে 20-25টা সোয়েটার কিনে ওদের দিলাম, দিয়ে বল বাবু আগে এটা কর, তারপরে পরে তোরা কাজটা কর। আমি সবসময় যোগাযোগ রাখি। আপনারা জানেন যখন নোটবন্দি হয় কত মানুষ চাকরি